আসসালামু দর্শক, আমরা বদরগঞ্জ পৌরসভার একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী। বর্তমান শীতকাল, তার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এবং তার দোকানে একটু মাল ডাল কম, তার অর্থনৈতিক অবস্থা সে কেমন আছে তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান আপনার ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে সেই সম্পর্কে একটু বলেন। ব্যবসা বাণিজ্য বাবা নাই বাংলাদেশের বর্তমান সরকার চলে যাওয়ার পর। হ্যাঁ, আমরা যদি কৃষি ব্যাংকে লোন করতে যাই কি অন্য এনজিওতে লোন করতে যাই, সরকারি খাতে লোন করতে গেলে 1 লক্ষ টাকা নিলে আমাদেরকে ড্যামারেজ দিতে হচ্ছে 10,000। তারা ঘুষ চায়, সুদ চায়, এইভাবে দিতে গেলে তাহলে আর থাকলো 90,000 টাকা। এর মধ্যে ফিরে আবার কিস্তি। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব একটা হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা আশা ব্যাংক, ভাষা ব্যাংক, গ্রামীণ ব্যাংক বিভিন্ন থেকে টাকা তোলার পর তারপরে আমাদের সেটাও হারে যাচ্ছে। তাহলে আমরা ক্ষুদ্র ব্যবসায়িক হয়ে আমরা লোনও পাচ্ছি না। আমরা জীবনযাপনকে চলার মতো খুব কঠিন অবস্থা দাঁড়িয়ে গেছে। তাতে আমাদের বাংলাদেশে সরকার নাই। সরকার দূরত্ব থেকে আসুক, এটা আমরা চাই। দেশের উন্নতি এবং দেশের কার্যকলাপ যাহা কিছু আছে সব কিছু যেন নতুন হয়। এই দেশ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে আবার নতুন করে আমরা বাঁচতে পারি, সেই আশাবাদী ব্যক্ত করি। অনেক কথা ছিল, তার কথা বলার মতো নাই। এই জন্যেই আপনারা একটু ক্ষুদ্র ব্যবসায়ী, যেমন আপনারা এনজিওতে এরকম লোন নিছেন, দেখা যাচ্ছে যে 50,000, 1 লাখ টাকা এরকম লোন দেয়। এইরকম যে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক আছে, ওয়ার্ড ভিত্তিক এইরকম কোনো শাখা না থাকার কারণে আপনারা সরকারি ব্যাংক থেকে বঞ্চিত। সরকার যদি সোনালী ব্যাংক, রূপলী ব্যাংক, সব রাষ্ট্রীয় ব্যাংক ওয়ার্ড পর্যায়ে যদি একটি ফিল্ড ব্যাংকের মাধ্যমে এরকম সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যদি ঋণ সহায়তা দিত, তাহলে তারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারত। আর তারা যে এনজিওর কাছ থেকে যে লোনগুলো নিচ্ছে, একটা করে লোক 5টা, 7টা, 10টা ব্যাংকও নাকি ঋণ নিয়েছে এরকম শোনা যায়। তাহলে এরকম যদি বেসরকারি খাতে ঋণ নিয়ে জড়াজন্য হয়, তাহলে আমাদের দেশের নাগরিক অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে এই ক্ষতিগ্রস্ত থেকে ফিরিয়ে আনতে গেলে কী করতে হবে? রাষ্ট্রীয় সরকারি যে ব্যাংকগুলো আছে, ওয়ার্ড ভিত্তিক এনজিওর যে সিস্টেমে চালায়, সেই সিস্টেমে যদি তাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যদি আওতায় আনা যাইতো, তাহলে ডিপিএস সহ, সঞ্চয়পত্র সহ সব কিছুই সংযুক্ত থাকতো। তাহলে তাদেরকে 2-4 লাখ টাকা লোন দিয়ে স্বাবলম্বী করা যাইত। কিন্তু একটি লোক যখন একটা এনজিওতে 4টা ব্যাংকের লোন তোলে, 4টা ডিপিএস খোলে, বা তাদের যে সঞ্চয়গুলো এই এনজিওর কাছে জমা থাকে, এই ব্যাংকগুলো, এই টাকাগুলো আমাদের রাষ্ট্রীয় ব্যাংকে থাকতো, তারা যদি সরকারি এই ক্ষুদ্র ঋণ যদি পাইতো। তাই এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সরকারি ব্যাংক থেকে ওয়ার্ড ভিত্তিক ঋণ সহায়তার জন্য প্রদান করা হয়, তাহলে এই ধরনের ব্যবসায়ীরা ইনশাল্লাহ আবার জেগে উঠবে। এই প্রত্যাশা রেখে তাদের কাছে বিদায় নিলাম। আমি শাহ আলম ভূঁইয়া। আমার পেজটাকে ফলো দিয়ে পাশে দিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।